শ্রী হরিবংশ রাধে রাধে। আজকে গিয়েছিলাম নীলেশ্বর মহাদেব মন্দির এবং সত্যি কথা স্বীকার করতেই হয় যে এই মন্দির সম্পর্কে আমার কিন্তু কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এবং কোনো ধারণাও ছিল না। এবং আমরা বিশ্বাস করি না যে ঈশ্বরের কৃপা না হলে, করুণা না হলে আমরা কিন্তু সেখানে যেতে পারি না, এবং এটা সত্যি বিশ্বাস করতে আজকে বাধ্য হচ্ছি। কারণ আমি যখন চণ্ডী মন্দিরের পাশে ম্যাপে সার্চ করছিলাম কোনো মন্দিরে যাওয়া যায়, তখন এই মন্দিরেই আসি। মন্দিরে এসে জানতে পারি পুরোহিতের মুখ দিয়ে যে এই মন্দিরটা নাকি বহু প্রাচীন একটা মন্দির। যখন সৃষ্টি রচনা হয় তখন শিব নাকি সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন, যার জন্য তিনি এখানে নীলেশ্বর মহাদেব হিসাবে স্থাপিত। এবং এই মন্দিরটা বহু প্রাচীন একটা প্রসিদ্ধ মন্দির, ঈশ্বরের পরম করুণা বলতে পারি। কারণ এখানে এসে নিজের হাতে বেলপত্র পেরে জল নিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে পারার যে একটা কৃপা পেয়েছি সেটা বলে বোঝানোর মতো না। এখানের বানরের দলগুলোকে দেখতে পাচ্ছেন, এত ভালো। এবং এই মন্দিরের পাশেই রয়েছে গোশালা, এখানে প্রতিদিন তাদের সেবা করা হয়। এই মন্দিরটা এতটাই স্নিগ্ধ, এতটাই শান্তিময় ছিল যে সত্যি যদি যেতাম না মনের মধ্যে একটা ক্ষেত থেকেই যেত। যাই হোক, তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এসে হরিদ্বারের প্রসিদ্ধ আমরা লস্যি খেলাম, যেটা অমৃত সমান, যেটা আমি বৃন্দাবনেও বলেছিলাম। তারপর হোটেলে চলে আসি। হোটেলে রেস্ট করার পর বিকেলে আবার বেরিয়ে পড়ি। প্রথমে আমরা চলে যাই বিড়লাঘাটে অবস্থিত মকরবাহিনী গঙ্গা মন্দিরে, যেখানে মা গঙ্গা কুমিরের উপর বিরাজিতা। সেখানে নবগ্রহ মন্দিরের পাশাপাশি গঙ্গাধেশ্বর শিব মহারাজ এবং নানা মূর্তিরও পুজো দেওয়া হয়। তারপর যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য তার পাশেই হনুমান মন্দিরে আমরা চলে যাই এবং সেখানে আমরা পুজো দিই নিজের মন ভরে। এবং সত্যি বলতে এই যে হরিদ্বারে এসে কোনো পরিকল্পনা ছাড়া, কোনো প্ল্যান ছাড়াই যে ঈশ্বরের শরণাপন্ন হতে পারছি, তার দর্শন পাচ্ছি, এটা আমার কাছে পরম পাওয়ার। তারপর সেই নদী প্রান্তরে চলে যাই, দেখতেই পাচ্ছেন এত গঙ্গা নদীর ঢেউ, সেটা দেখেও যেন মনের মধ্যে একটা আলাদাই তৃপ্তির স্বাদ বহন করছে। তারপর আবারও আমরা সেই গঙ্গাঘাটে চলে যাই, গিয়ে সন্ধ্যা আরতির জন্য সন্ধ্যা ঘনিয়ে আসে এবং সবাই মিলে সেই সন্ধ্যা আরতির মুহূর্তটাকে আনন্দ উপভোগ করছিলাম। এবং মা গঙ্গা মায়ের চরণে এটাই প্রার্থনা করছিলাম যে আবার যেন মায়ের অশেষ কৃপা হয়, আবার যেন আরও সময় নিয়ে যেতে পারি, আরও যেন জীবনে আরও ভালো কর্ম করতে পারি, সঠিক পথে চলতে পারি। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আপনাদের সাথে আমার কথা আরও চলতে থাকবে। রাধে রাধে।